গোবিন্দরার নিদ্রা আসছে কি করে আসবে? গোবিন্দজি রাধারানীকে কথা দিয়েছে ভগবান যে ব্রজগোপীদের উপরে মানে সম্পূর্ণ করবে। মা এটা তো শুধু দান করে ভগবান প্রতিজ্ঞা করেনি, এটা তো সেই ত্রেতাযুগ থেকে ভগবান প্রতিজ্ঞা করে এসেছে। হে ব্রজ রমণী করে তোমাদের দাপর যুগে মনের বাঞ্ছা সম্পূর্ণ করবে। তাই ভগবান আজকে নিদ্রা আসছে না। আমার যেই নারী ভেঙে গিয়েছে আপনি কি করেছে? গোবিন্দ জানালাটা ধরে আকাশের দিকে তাকিয়ে দেখছে। কি দেখছে আকাশে? তারা দেখছে। বাবা আকাশের দিকে তাকিয়ে আকাশের চাঁদ আর মাটির গোবিন্দ চাঁদ দুজনে মানে ইশারায় ইশারায় কথা হচ্ছে। সরাসরি শুনতে পাচ্ছ না, এবার ইশারায় ইশারায় কথা হচ্ছে। আকাশের চাঁদ গোবিন্দকে চাঁদ দিচ্ছ, গোবিন্দ চাঁদ এখনো থাকবে ঘরে? কি গো দেখবে যারা পণ্ডিত হয় তাদের কথায় বলে বোঝাতে হয় না, আকারে বুঝতে পারে মানে আকারে ধরতে পারে কি বলতে চাইছে। গোবিন্দ চাঁদকে আকাশে চাঁদ দিচ্ছ, গোবিন্দ চাঁদ তুমি এখন শরীরে থাকবে, এখন নিদ্রায় থাকবে, তোমার জন্য সবাই অপেক্ষা করে আছে। যেই না কথাটা বলেছে গোবিন্দ থাকতে না পেরে তখন করে নিয়ে আজকে বৃন্দাবনে পথে গমন করেছে। আর বৃন্দাবনে গিয়ে কি দেখছে? আহা শরদ চন্দ্র প্রেম শত্রুর ধরি আহারে
ভবন বনে ধীরে ধীরে ভবন বনে ধীরে ধীরে এবার ভবন হরি হরি ধীরে ধীরে ভবন বনে ধীরে এবার ধীরে গোবিন্দ যাবো ধীরে ধীরে ভবন বনে ধীরে আর ধীরে জয় রাধে বলে ভবন বনে ধীরে ধীরে জয় রাধে বলে ভবন বনে ধীরে ধীরে জয় রাধে বলে ধীরে ধীরে গোবিন্দ ধীরে ধীরে গোবিন্দ ধীরে ধীরে ভবন বনে ধীরে ধীরে মানে এবারে সারা দিয়েছে, এবারে সেটা দাও তাড়াতাড়ি।